সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর একটি পেট্রোল পাম্প থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পেট্রোল পাম্পে নেই কোনো ভিড়, নেই কোনো যানবাহনের লাইন। এর কারণে একটি জ্বালানি কিন্তু এখানে নেই, সরবরাহ কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পে প্রায় কিন্তু ফাঁকা। যেখানে সাধারণ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে গাড়ি, সেখানে এখন দেখা যাচ্ছে একেবারে বিপরীত চিত্র। গাড়ি নেই, ভিড় নেই, পুরো এলাকা অনেকটাই নীরব বললেই চলে। তেল না থাকার বাস্তবতা, পাম্পে জ্বালানি না থাকার কারণে এখানে আসছেন না। যারা আসছেন তারা জেনে কিন্তু চলে যাচ্ছেন এই পাম্প থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাম্পটিতে কিন্তু তেল নেই এবং কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন যে একদিন পর পর নাকি তাদের এই পাম্পে তেল আসে এবং পর্যাপ্ত পরিমাণ তেল নাকি তারা সরবরাহ করতে পারেন না। যদিও এখানে ভিড় নেই, তবুও চালকদের ভোগান্তি কিন্তু কমেনি। তারা কিন্তু অন্য পাম্পে কিন্তু তারা যেতে বাধ্য হচ্ছেন, যেখানে আবার দীর্ঘ লাইনে কিন্তু তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সব মিলিয়ে এই ফাঁকা পাম্প আসলে একটি সংকটের চিত্র কিন্তু তুলে ধরছে। ভিড় না থাকলেও সমস্যা কিন্তু আরো বড় বলে মনে করছেন অনেকে। পাম্প আছে, তবে এখানে কিন্তু জ্বালানি তেল কিন্তু নেই। এখানে আমরা যেমনটি দেখছি, এখানে কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু সিএনজি আসছেন এবং যারা সিএনজি গ্যাস নিচ্ছেন তারা কিন্তু এখানে কিন্তু আসছেন। আমরা কিছুক্ষণ পরপর কিন্তু দেখছি যে একটি দুটি করে গাড়ি আসছে, তারা গ্যাস নিয়ে চলে যাচ্ছেন। এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ডিজেল, অকটেন এবং পেট্রোলের যে সরবরাহ করার যেগুলো যে সরঞ্জামগুলো রয়েছে সেটি কিন্তু একদম কিন্তু বন্ধ করে রেখেছেন তারা যেমনটি জানিয়েছেন। বিকেল 5টার পরে নাকি তাদের এই পাম্পে তেল আসে এবং সেটি খুব দ্রুতই আবার ফুরিয়ে যায়। তাদের পর্যাপ্ত পরিমাণ নাকি তারা সরবরাহ নাকি করতে পারছেন না তেল, এমনটি কিন্তু জানিয়েছিলেন। জ্বালানি ঘাটতির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার বেশ কিছু পাম্প কিন্তু বন্ধ কিন্তু আমরা দেখেছি। আবার অনেকে কিন্তু অভিযোগও কিন্তু করেছেন, প্রায় বেশিরভাগ পাম্পই নাকি তারা বন্ধ দেখেছেন এবং যে পাম্পগুলোর থেকে তারা তেল নিতে পারছেন সেই পাম্পগুলোতে আবার উপচে পড়া ভিড় কিন্তু তারা বলছেন। এবং আমরা কিন্তু সরজমিনে কিন্তু তেমনটি কিন্তু দেখেছি যে উপচে পড়া ভিড় কিন্তু পাম্পগুলোতে। এবং পাশাপাশি কিছু কিছু পাম্পে কিন্তু তেল কিন্তু সরবরাহ একদমই বন্ধ রয়েছেন। এতে চরম ভোগান্তি কিন্তু পড়েছেন গাড়ি চালকরা। পাম্প মালিকদের সংগঠনের দাবি যে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পাওয়ায় এই ধরনের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। সরবরাহ অব্যবস্থাপনার পাশাপাশি অবৈধ মজুদ ও কালোবাজারের কারণে সংকট আর বিশৃঙ্খলা তৈরির হয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তাদের শঙ্কার সত্যতা মিলেছে আইন শৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। দেশের বিভিন্ন স্থানে কিন্তু প্রতিদিন অবৈধ তেল কিন্তু মজুদ জব্দ হচ্ছে, কালোবাজারের বিক্রির জন্য জরিমানাও কিন্তু করছেন। তেলের কৃত্রিম সংকট কিন্তু পাচার, কালোবাজারি ও মজুতদারি ঠেকাতে সরকার একাধিক পদক্ষেপ কিন্তু নিয়েছেন। স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ এবং পাশাপাশি সারা দেশে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কড়া মনিটরিং এর নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। মজুতদারি ও সরবরাহর পরিস্থিতি নিয়ন্ত্রণে 9টি জেলায়ও কিন্তু 19টি তেল ডিপোতে বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে কিন্তু সীমান্ত এলাকায় তেল পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারিও কিন্তু জোরদার করেছে সরকার। সরকারের ধারণা, ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে কিন্তু সরবরাহ কমেনি, বরং আতঙ্কে কেনাকাটা ও কিছু অসাধু ব্যবসায়ীর মজুতদারির কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে এই ধরনের অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে। একদিকে পাম্পগুলোতে কিন্তু অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধও কিন্তু জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আরো যেমনটি বলেছিলেন যে ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি কিন্তু গত 24 তারিখে কিন্তু তিনি নিজ দপ্তরে গণমাধ্যমকে কিন্তু এটি জানিয়েছিলেন। সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহ কিন্তু কমায়নি, তাই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে জ্বালানি তেল সংগ্রহের কোনো যৌক্তিকতা নেই বলেও কিন্তু বলেছিলেন জনগণের কাছে। এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে তাদের আহ্বান ছিল এটি, বেশি তেল নিতেও কিন্তু না করেছেন। সেক্ষেত্রে স্টক করলে ভিড় বাড়বে, লাইন বাড়বে, মন্ত্রী এমনটি কিন্তু জানিয়েছিলেন। পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু সরবরাহ কিন্তু করা হচ্ছে পাম্পগুলোতে, সেটিও কিন্তু সরকার পক্ষ থেকে কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে। গত বছরের তুলনায় এবছরও কিন্তু 25% বেশি তেল কিন্তু সরবরাহ করেছে সরকার। ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, সে সময় কিন্তু ডিপোগুলো কিন্তু বন্ধ ছিল, সেজন্য ডিপোগুলো থেকে তেল সরবরাহ কিন্তু করা হয়নি। এজন্য কিন্তু পেট্রোল পাম্পগুলোতে তেলের স্বল্পতা থাকতে পারে, এমনটি কিন্তু সরকার থেকে জানানো হয়েছিল।
তো সব মিলিয়ে আমি এই মুহূর্তে যে পাম্পটি থেকে অবস্থান করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে আমরা দেখছি যে কোনো ধরনের কিন্তু যানবাহনের কিন্তু চাপ নেই। যেমনটি দেখছি যে কিছুক্ষণ পরপর সিএনজি এবং প্রাইভেট কার যেগুলো সিএনজি করা রয়েছে তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এখানে কিন্তু গ্যাস নিতে এসেছেন। এবং পাশাপাশি যারা বাইক রয়েছেন এবং অন্যান্য যারা জ্বালানি তেলের মাধ্যমে যে ধরনের গাড়িগুলো চলে সেগুলো গাড়ি কিন্তু এসে কিন্তু এখান থেকে কিন্তু তারা ফেরত চলে যাচ্ছেন এবং তেল পর্যাপ্ত পরিমাণে না থাকে এমনটি কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং তারা যেমনটি বলছেন রাজধানীর অনেকগুলো পাম্প যেগুলো খোলা রয়েছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে এবং বেশ কিছু পাম্পও কিন্তু তারা বন্ধ পেয়েছে এবং বন্ধ পেয়ে যে পাম্পগুলোতে তারা আসছেন তেল নিতে সেখানে তারা ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন এমনটি কিন্তু জানিয়েছিলেন যারা তেল নিতে এসেছেন। সব মিলিয়ে পাম্পে জ্বালানি না থাকায় এখানে কোনো ভিড় কিন্তু নেই কোনো যানবাহনের লাইন। তবে এর পেছনে রয়েছে জ্বালানি সংকটের একটি বড় বাস্তবতা, এমনটি কিন্তু দাবি করছেন যারা তেল নিতে এসেছেন তারা। এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।